রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ পড়ুন না। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা। শোনা বলো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের পাতায় পাতায় লিখা নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ। এই নবীর জন্ম এই মাসে আমরা নারাজ, ঠিক কিনা? না খুশি? জোরে কও খুশি না নারাজ? একজন কিন্তু নারাজ। বলেন তো নাম কি? জোরে বলেন নাম কি? খুশি হতে বলেছেন কে? বলে আপনি কেন খুশি হবেন? বলে আমি খুশি হব, আমার আল্লাহ বলছেন আমার রাসূলকে পাওয়ার পরে তোমরা খুশি হও। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। রাসূল আপনি বলেন, কি বলবো? যারা আল্লাহর অনুগ্রহ পেয়েছে, কি পেয়েছে? কি পেয়েছে? এবং আল্লাহর রহমত পেয়েছে। কয়টা জিনিস পেয়েছে? জোরে কোন? দুইটা। এই দুইটা জিনিস পাওয়ার পরে ফালইফরাহু, তাদের জন্য আবশ্যক তারা যেন আনন্দিত হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর অনুগ্রহ পেয়েছি, আল্লাহ আমাদেরকে কোরআন নামক একটা কিতাব দিয়েছে, ঠিক কি না? আর রহমত পেয়েছি, রহমাতুল লিল আলামিন আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো এই রহমত পাওয়ার পরে, অনুগ্রহ পাওয়ার পরে আনন্দিত হতে হবে। কার কথা? জোরে কোন? এবার তোমার মন চাইলে তুমি আল্লাহর আদেশ মেনে আনন্দিত হতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি তুমি বলো না আমি আনন্দিত হব না, রবিউল আউয়াল মাসে আমার মনটা খারাপ, তাইলে অসুবিধা নাই, তুমি ইবলিসের খাতার মধ্যে নাম লেখো, ঠিক কি না? কারণ গোটা সৃষ্টি আমার রাসূলের আগমনে খুশি। ইবলিস কাদু আমি নারাজ। বলে কেন? বলে কোথায় ঈসা আলাইহিস সালাম এসেছেন? ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝখানে 500 বছরে কোন নবী রাসূল আসেনি। শয়তানকে আমি 500 বছর দাওয়াতের তাবলীগের কাজ করলাম, করতে করতে জাহিলি যুগের মানুষগুলোকে জাহান্নামের কিনারে নিয়ে গেছি। আর অল্প একটু বাকি, একটু পরেই জাহান্নামে পড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই মানুষগুলোকে জাহান্নামের কিনার থেকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দিয়েছে। তো ইবলিসের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? 500 বছরের ব্যবসা শ্রম সব শেষ। আল্লাহ বলেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের খুব কাছাকাছি ছিলে, জাহান্নামের গর্তের খুব সন্নিকটে ছিলে, সেখান থেকে আমার হাবিব তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিয়ে তোমাদেরকে জান্নাতের পথ দেখাইছি। ইবলিস কয় আল্লাহ কাজটা ভালো করেন নাই, আমার লস হয়েছে। কথা বুঝেন নাই? ইবলিস আমার লস হয়ে গেল। এই জন্য আপনার রাসূলের সাথে আমি বেজার। রবিউল আউয়াল মাসে যাদের চেহারা দেখবেন মুমিন, চেহারাটা আনন্দিত নয়, বুঝতে হবে ইবলিসের খালতো ভাই। কোনো কথা না? এবার টুপি মাথায় থাকলো ইবলিসের খালতো ভাই, কথা ঠিক কিনা? দাড়ি মুখে থাকলো ইবলিসের খালতো ভাই। কারণ
ইবলিসের মুখে কিন্তু অনেক সময় দাড়িও থাকে, অনেক সময় টুপিও থাকে, অনেক সময় জুব্বাও থাকে, থাকে না না থাকে, থাকে না? কত বোলিং লাগবে নিয়ে আপনার নিয়ে যায় না আমার কাছে ভাইরা আমার। তাহলে আমার রাসূল এই মাসে এসেছে, এই মাসে আমরা আনন্দিত, এই মাসে আমরা রাসূলের জন্য জীবনের সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলকে ভালোবাসে না এমন কোন সৃষ্টি দুনিয়ার মধ্যে নাই, কথা ঠিক কিনা? মানুষ আমার রাসূলকে ভালোবাসেনি, কথা বলেন? পশু পাখি, গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য, ঝুলতে ভুলতে, গ্রহে নক্ষত্রে, আরশ কুরসি লৌহ কলম, আমার রাসূলের প্রেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পাহাড় পর্বত পর্যন্ত আমার রাসূলকে ভালোবাসে। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? একটা হাদিস শুনাইয়া দেই, দিব? পাহাড় আমার রাসূলকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী বলেন وعن قتادة رضي الله تعالى عنه سمعت أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال هذا جبل يحبنا ونحبه سبحان الله হযরত কতাদা বলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলছেন আল্লাহর রাসূল একদিন উহুদ পাহাড়ের কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ। কার পাশ দিয়া? উহুদ পাহাড়ের কাছ দিয়ে হেঁটে যায়। এরপরে উহুদ পাহাড়ের দিকে ইশারা করে আল্লাহর রাসূল বললেন হাযা জাবালুন, ও আমার সাহাবীরা দেখো এই যে পাহাড় দেখো, উহুদ পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমি নবীকে ভালোবাসি আর আমি নবীও এই পাহাড়কে ভালোবাসি। পাহাড় রাসূলকে ভালোবাসে, এই জন্য উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, বলতাম নি? উলামায়ে কেরাম বলে জাবালুল উহুদ জাবালুন মিন জিবালিল জান্নাত, পৃথিবীর মাঝে একটা পাহাড় আছে যেই পাহাড়টা আল্লাহর জান্নাতে সোজা ঢুকে যাবে, ওই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। আচ্ছা, পাহাড় জান্নাতে যাবে কিন্তু কেন? জোরে বলেন। পাহাড় কি নামাজ পড়ছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে? তো কি আছে তার ভিতরে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, কিন্তু জান্নাতে যাবে কারণ একটা, তার ভিতরে আমার রাসূলের প্রেম আছে। আল্লাহু আকবার। রাসূলের প্রেম আছে। রাসূল বলে ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড় আমি নবীকে ভালোবেসেছি। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, 4083 নম্বর হাদিস। দুর্বল হাদিস কিন্তু আমি বলি না, কথা বুঝেন নাই? হিসাব নিকাশ কিন্তু ক্লিয়ার। বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি 4083 নম্বর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি পাহাড় আমার রাসূলকে ভালোবেসেছে নাকি গাছপালা আমার রাসূলকে ভালোবেসেছে? জোরে কাম। আমার রাসূলকে ভালোবাসলে ইজ্জত বাড়ে না কমে? আমরা আমার রাসূলকে ভালোবেসে রাসূলের ইজ্জত বাড়াতে পারবো না। রাসূলকে ভালোবাসার কারণে আমার ইজ্জত বেড়ে যাবে। আমি যদি রাসূলকে ভালো না বাসি, আমার রাসূলের ইজ্জত কমে যাবে না। আর রাসূলকে যদি জীবনের সবচাইতে বেশি ভালোবাসি, রাসূলের ইজ্জত একটুও বাড়বে না, কারণ তার ইজ্জত বাড়িয়েছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সব সম্পদ, ইজ্জত, হুরমত, সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি, তা আমরা কি বাড়াবো? সুবহানাল্লাহ। আমার রাসূলকে গাছপালা পর্যন্ত ভালোবাসে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে ইসলামের প্রথম যুগে মসজিদ নববী যখন খেজুর গাছের পাতা দিয়ে বানানো ছিল, এরকম দালান ছিল না, পিলার ছিল না, টাইল ছিল না, ইটবালি কিছুই ছিল না, খেজুরের পাতা ছিল। তো আল্লাহর হাবিব জুমার নামাজে খুতবা দিতেন একটা খেজুর গাছের উপরে ভর দিয়া। সুবহানাল্লাহ। কিসের উপর? খেজুর গাছের উপর হাত রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল খুতবা দিতেন। কিছুদিন যাওয়ার পর সাহাবীরা আল্লাহর রাসূলের জন্য একটা
একটা কাঠের মিম্বর বানাইলেন। কিসের মিম্বর? কাঠের মিম্বর বানাই দিলেন। কাঠের মিম্বর বানিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল ওই খেজুরের গাছটাকে মসজিদ নববীর বাইরে রেখে আসলেন। এখন কাঠের মিম্বরের উপরে হাত রেখে দো জাহানের বাচ্চা খুতবা দেয়। আল্লাহ রাসূল প্রতি জুমার মতন খুতবা দিচ্ছেন। হাদিসটা শুনেন, হযরত আনাস বিন মালিক বলছেন, খাতাবাইনা লিফকে জিসইন, আল্লাহ রাসূল একটা খেজুরের কাণ্ড ধরে খুতবা দিতেন। ওয়াত্তাখাযুনাহু মিম্বারান, একদিন রাসূলের জন্য একটা কাঠের মিম্বর বানানো হলো। ফাখাতাবা আলাইহি, এবার রাসূল ওই কাঠের মিম্বরের মধ্যে খুতবা দেয়। জুমার নামাজের খুতবা চলছে। ফাহান্নাল জিজউ হানিনান নাকা, আল্লাহু আকবার। ফাহান্নাল জিজউ হানিনান নাকা, একেবারে ছোট্ট বাচ্চা শিশু জন্য ফুফে ফুফে কাঁদে। ওর থেকে যেন এমন একটা কান্নার আওয়াজ আসে, সুবহানাল্লাহ। সাহাবীরা চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কে কাঁদে, কে কাঁদে। কেউ তো কাঁদে না, কান্নার শব্দ কোথায় থেকে আসে? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই যে মসজিদ নববীর বাহিরে আল্লাহ রাসূল আগে যে খেজুর গাছে ধরে খুতবা দিতেন, ওই খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। চিন্তা করেন, আল্লাহ রাসূল এই খেজুরের গাছের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, এ খেজুর গাছ কান্না কেন? কান্না করার কারণ কি? খেজুর গাছ দেখে বলে, ও আরশের মালিক, দাও দাও, জবানটা একটু খুলে দাও, দো জাহানের বাদশাকে মনের কষ্টটা একটু খুলে বলি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, যা জবান খুলে দিলাম, কি বলবি বল। খেজুর গাছ থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন আমার গায়ে জান্নাতি হাত মোবারক রেখে আপনি খুতবা দান করেছেন। আজকে কাঠের মিম্বর হওয়ার কারণে আমাকে মসজিদ নববীর বাহিরে ফেলে রেখেছেন। আপনার বিরহে, আপনার বিয়োগ বেদনা আমি খেজুরের গাছ আর বরদাস্ত করতে পারি না। নবী তো আমার গায়ে আপনি জান্নাতি হাত থেকে খুতবা দিতেন, আমি খেজুর গাছের কলিজাটা শীতল হয়ে যেত। আজকে কয়েক জুমা চলে যায়, আমার গায়ে আপনার মোবারক জান্নাতি স্পর্শ লাগছে না, আমি কেমন সহ্য করি? আপনাকে হারাবার বেদনায় আমি ফুফি ফুফি কাঁদতেছি। আল্লাহ রাসূল বললেন, তোমার কোনো দাবি আছে বাবা? বলে, আপনি তো কাঠের মিম্বর গ্রহণ করেছেন, আমি খেজুরের গাছ তো আর আপনি ব্যবহার করবেন না। আমার একটা দাবি আপনার কাছে, আপনি আমাকে একটু বলেন, আপনার সঙ্গে জান্নাতে আমার থাকার পারমিশন হবে? আল্লাহ রাসূল তার গায়ে হাত বুলিয়ে দিলেন, বললেন, ঠিক আছে, জান্নাতে তুমি আমার সঙ্গেই থাকতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল খেজুর গাছের উপরে ফামাসসাহু ফাসাকানা, খেজুরের গাছের উপরে নুরানি হাত মোবারক এইভাবে স্পর্শ করে দিলেন, খেজুর গাছের কান্না থেমে যায়। আজও পর্যন্ত হাজী ভাইরা যখন মদিনাতে হজ করার জন্য যান, দেখবেন একটা খুঁটি আছে, ওই খুঁটির মধ্যে লেখা আছে উসওয়ানাতে হান্নানা। আল্লাহু আকবার। উসতুনে হান্নানা বলে এটাকে, কি বলে? উসতুনে হান্নানা, এই লেখা আছে, একটা ফিলার আছে ওখানে। এই উসতুনে হান্নানার নিচে এই খেজুর গাছটাকে মানুষের মতো দাফন করা হয়েছে। খেজুর গাছের মধ্যে রাসূল প্রেম ঢুকলে খেজুর গাছ জান্নাতে, উহুদ পাহাড়ের মধ্যে রাসূল প্রেম ঢুকলে উহুদ পাহাড় জান্নাতে, আমার মধ্যে রাসূল প্রেম ঢুকলে আমি কোথায়? যেরকম যেরকম রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ পড়ুন না। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা। শোনা বলো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি
সুন্দর কাহিনী, জান্নাতের পাতায় পাতায় লিখা নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গেইটে গেইটে লিখা নবীর নাম, জান্নাতের বৃক্ষ পাতায় লিখা নবীর নাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নামা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নামা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বাগায় ওই নবীজির ঘাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খেজুর গাছের ভিতরে নবীর প্রেম কতক্ষণ না। যেই হাদিসটা আমি শুনাইলাম, হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ পড়েন, 3627 নম্বর হাদিস। আল্লাহু আকবার। তাইলে খেজুর গাছের মধ্যে আমার রাসূলের প্রেম, খেজুর গাছ জান্নাতে চলে যায়। উহুদ পাহাড়ের মধ্যে আমার রাসূলের প্রেম, উহুদ পাহাড় জান্নাতে চলে যায়। আমার আপনার কলিজার ভিতরে দোজাহানের বাদশা নবীর প্রেম যদি লেগে যায়, আমি আর আপনি কোথায় যাব? জোরে কোন কোথায় যাব? ওই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে নেওয়ার দরকার আছে না নাই?